আসসালামু আলাইকুম। ফাইনালি আই এম শেয়ারিং মাই ঈদ ভ্লগ। তো ঈদের দিন চাঁদ-রাত এগুলোর কোনো ক্লিপ আমার কাছে নাই। ঈদের পরদিন আমি দাওয়াতে গিয়েছিলাম। তো সেই দিন থেকে আর কি টুকটাক প্রতিদিনের একটু, একটু করে ভিডিও নিয়ে আমি এই ভ্লগটা সাজিয়েছি। সুন্দর করে আমি ঈদ প্রিপারেশন নিয়েছি। সেই সুন্দর করে বা সেইভাবে আমি কোনো কিছুই করতে পারি নাই। আমার চাচুর বাসায় আমার দাওয়াত ছিল। সো আমরা চাচুর বাসায় গিয়েছিলাম আর মেইনলি গিয়েছিলাম এই পরীর বাচ্চাটাকে দেখার জন্য। চাচুর বিড়ালের নাম হচ্ছে গিয়ে পরী। আর এটা হচ্ছে আমাদের পরীর বাচ্চা। বাচ্চাটা হচ্ছে একটু সিক, ওর পেটটা একটু ফুলে গিয়েছে। তো ঈদের ছুটি শেষে চাচু আন্টি ওরা বলেছিল ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো যাই হোক তানবিন তো খুবই, খুবই এনজয় করেছে। ও সারাদিন এই বাচ্চাটাকে নিয়েই ছিল। আর এখানে ওর জন্য আগে থেকেই ওর খালা, মামা ওরা মানে খেলনা রেডি করে রেখেছিল যে ও গিয়ে খেলবে, বাট ওগুলো দিয়ে কিছুই খেলে নাই। ও শুধু মানে ম্যাওটাকে নিয়েই ছিল। যে আমি একজন গাছপ্রেমী মানুষ, এটা কিন্তু আমি আমার বাপ চাচার কাছ থেকেই পেয়েছি। তো যাই হোক আমি আসলে কারো বাসায় গেলে ওইভাবে ভিডিও করি না, কারণ কারো বেডরুম, কারো রুম ওগুলো দেখানো ভিডিওতে, এতে করে মানে এই জিনিসটা মানে সবাই কমফোর্টেবল ফিল করে না, আমি নিজেও করি না, বিশ্বাস করেন। তো এই কারণে আমার খুব বেশি ক্লিপ নেওয়া হয় নাই। তো এটা হচ্ছে এর পরের দিন, এদিন আমরা পানাম সিটিতে গিয়েছিলাম। এত ভিড় ছিল মানে কি বলবো। তো যাই হোক ওইখানে মনে হয় আমি 10 থেকে 15 মিনিটের মতো স্টে করেছিলাম, কারণ প্রচুর 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 ভিড় ছিল। ছবি তোলা তো দূরের কথা, আমি মানে কিছু দেখতেও পারি নাই। তানভিন এত বেশি বিরক্ত করছিল, অনেক মানুষ দেখে ওরও মনে হয় অসহ্য লাগছিল। এনিওয়েজ দেন আমরা একটা রুফটপ রেস্টুরেন্টে আসি, আর এখান থেকে আমরা ওদের নাচোসটা ট্রাই করি। আই লাভ মেক্সিকান ফুড। ভাই আমি যে মেক্সিকান ফুডের কি পরিমাণে ফ্যান এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। নাচোস আমার অনেক বেশি পছন্দের, আমি অনেক দিন পরে এবার খেয়েছি। অ্যান্ড ওদের কোল্ড কফিটা ট্রাই করেছিলাম, এটাও বেশ ভালো ছিল। ওদের ফুড আসলে অনেক ভালো ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে, বাট এ লিটল বিট এক্সপেন্সিভ। বাট তারপরেও আসলে এরকম একটা জায়গায় এই টাইপের মানে এই কোয়ালিটির ফুড পাওয়াটা একটু টাফ, বেশি টাকা খরচ করাই যায়। যাই হোক এটা হচ্ছে পরের দিন, মানে ঈদের ছুটি কিন্তু এর পরের দিন থেকে শেষ। তো সেই দিনকে আমার মনে হলো যে আমি একটুখানি রান্না বান্না করি। তো আমি এখানে চিকেন রোস্ট রান্না করব। তো যার কারণে আমি এখানে জয়ফল, জয়ত্রী আর পোস্তদানা হচ্ছে পেস্ট করে নিয়েছি, আর চিকেনটাকে হচ্ছে ভেজে নিচ্ছি, লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর সাথে আমি এখানে পোলাওটা করছিলাম। আর আমার কাছে না পোলাওর মধ্যে এরকম গুঁড়া দুধ দিলে খুব ভালো লাগে, আর আমি ভাজার সময়ই গুঁড়া দুধ তারপরে হচ্ছে ঘি দিয়ে তারপরে ভেজে নিই, এতে করে পোলাওর ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। আর লিকুইড দুধ যখন থাকে তখন আসলে ইউজ করি, আমার কাছে আসলে লিকুইড মিল্ক ছিল না, তো এই জন্য আমি ইউজ করতে পারি নাই। তো যাই হোক এখন আমি হচ্ছে রোস্টটা বসাই দেব। রোস্টের জন্য আমি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর যেই রোস্টের মশলাটা জয়ফল, জয়ত্রী আর হচ্ছে পোস্তদানা বাটা, এটা হচ্ছে একবারে দিয়ে দিচ্ছি। তারপর এখানে মরিচের গুঁড়া, একটু টালা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর বাদাম বাটা দিয়ে দিয়েছি। বাদাম বাটা প্রথমে একটু কম দিয়েছিলাম, পরে আমি আরও অ্যাড করেছি। তারপরে মশলাটাকে খুব ভালো করে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে চিকেনটাকে অ্যাড করেছি। এখন আমি এখানেও গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটার সাথে কিন্তু আমি একটুখানি টমেটো সস, তারপরে একটুখানি কেওড়া জল অ্যাড করেছিলাম, এটার ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছি। যাই হোক তারপরে হচ্ছে লাস্টে কিশমিশ, তারপরে পেঁয়াজ বেরেস্তা, আর মানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি, ঘি এগুলো অ্যাড করেছি। তারপরে আমি রোস্টারকে একটু মানে ঝোল ঝোল রেখেছি, কারণ আমি যেহেতু আজকে এক্সট্রা কোনো কিছু করিনি, সো এখানে ঝোলটা একটু বেশি রেখেছি। আর রোস্টের এই ঝোলটা আমার কাছে খুবই মজা লাগে। আমার এটা কোনো প্রপার ব্লগ না, আমি অনেক দিনের কয়েকটা ক্লিপ নিয়ে এই ব্লগটা বানিয়েছিলাম। বেশ কিছু পুরনো নাটক দেখেছিলাম এবার ছুটিতে। আর এখানে আমি আমার বারান্দাটাও একটু অর্গানাইজ করেছিলাম, এরকম একটা শেলফ কিনে সেটার মধ্যে আমার যে ছোট ছোট ক্যাকটাস, ক্যালাডিয়াম ওগুলোকে আমি হচ্ছে গুছিয়ে রেখেছি। আর এই দিন হচ্ছে সন্ধ্যাবেলা একটুখানি চটপটি বানিয়েছিলাম, আর চটপটির সাথে আলু দিলে আমার খুব ভালো লাগে, সো আলুটাকে একটু ম্যাশ করে নিয়ে তারপরে হচ্ছে আর কি চটপটিটা প্রিপেয়ার করেছিলাম। তো আপনাদের ঈদ কেমন কেটেছে, আপনাদের ঈদের ছুটি কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।